আসসালামু আলাইকুম। আমি দিলরুবাস হোম চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আবারও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। চাল ভাজার ঝামেলা ছাড়াই পারফেক্টভাবে ধবধবে সাদা এবং ঝরঝরা পোলাও কিভাবে রান্না করা যায় সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, তাও আবার রাইস কুকারে। শুরুতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানিয়ে শুরু করছি আমার আজকের আয়োজন। সবার প্রথমে আমি রাইস কুকারে সুইচটা অন করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো তেল। এখানে আমি তেলটা খুবই সামান্য ব্যবহার করেছি, মাত্র 2 টেবিল চামচ পরিমাণ। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 2টো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি একটু মোটা করে কেটে নিয়েছি। আরও দিয়েছি 5-6টি মতো কাঁচামরিচ। মরিচটাকে আমি হালকা একটু চিড়ে নিয়েছি, পুরোপুরি ফাড়ার প্রয়োজন নেই, তাহলে বিচি বের হয়ে আসবে। আরও দিয়ে দিলাম 2টো তেজপাতা, 2 ইঞ্চি পরিমাণ 1 টুকরা দারুচিনি, 2টো এলাচ আর 1 চা চামচ পরিমাণ আদা বাটা। এবার সব কিছুকে 1 মিনিটের মতো একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আজ আমি 5 কাপ পরিমাণ চাল রান্না করব, তার জন্য এখানে প্রথমে 8 কাপ পরিমাণ পানি দিয়ে নিলাম। এবার পানিটা যখন খুব ভালোভাবে ফুটে উঠেছে, এই পর্যায়ে এসে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা পোলাওয়ের চাউল। তারপরে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ গরুর দুধ। আপনারা এখানে চাইলে পুরোটা পানিও ব্যবহার করতে পারেন, তবে দুধ দেওয়ার কারণে পোলাওয়ের টেস্ট যেমন বেড়ে যায়, তেমন পোলাওটা দেখতেও ধবধবে সাদা হয়। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তারপর নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ফিরে এলাম খুব ভালোভাবে ফুটে ওঠার পর। এবার আমি খোলা রেখেই রান্না করে নিব। পানিটা আর একটু টেনে যাওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি। চিনিটা আপনারা চাইলে বাদ দিতে পারেন, তবে পোলাওয়ে চিনি দিলে এর টেস্ট অনেক ভালো আসে। তারপর আবারও নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এই পর্যায়ে ফিরে এসেছি। এখন পোলাওয়ের পানিটা একদম গায়ে গায়ে মিশে আছে, হালকা কিছু পানি এর মধ্যে অবশিষ্ট আছে। দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা দিলে পোলাওয়ের খুব ভালো স্মেল আসে। আপনাদের হাতের কাছে যদি ঘি না থাকে সেক্ষেত্রে নাও দিতে পারেন। তারপর নেড়ে চেড়ে মিশিয়ে আমি কারেন্টের সুইচটা অফ করে দিয়ে তারপর ঢাকনা দিয়ে দমে রেখে দিব প্রায় 10 মিনিটের মতো। 10-15 মিনিটের মতো দমে রাখার পর এবার আমি ফিরে এসেছি। দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে পোলাওটা কত বেশি ঝরঝরা এবং পারফেক্ট হয়েছে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পোলাওটা কতটা সাদা এবং ঝরঝরা হয়েছে। এই পর্যায়ে পোলাওটা অতিরিক্ত গরম অবস্থায় আছে। যখন এর মধ্যে থেকে গরমটা কমে যাবে, তখন আরও বেশি ঝরঝরা ও সফট দেখাবে। অনেকেই পোলাও চাউলটা ভালোভাবে ভাজতে পারেন না, যার কারণে ভয়ে পোলাও রান্না করতেই চান না। তাদের জন্য আমার আজকের এই রেসিপিটি। যারা পোলাও রান্না করতে ভয় পান, তারা এইভাবে পারফেক্ট পোলাও রান্না করে নিতে পারেন। কেউ খেয়ে বুঝতেই পারবে না যে পোলাওটা আপনি চালটা না ভেজেই রান্না করেছেন। আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে ভিডিওটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।